গত বছরের বন্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একাধিক রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতি হয়েছিল। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে ডেবরায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি সংস্কার করে নেওয়া হবে। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 9 কিলোমিটার রাস্তা সংস্কার এবং চওড়া করার জন্য প্রায় 18.5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য পূর্ত দপ্তর। ইতিমধ্যে কাজ চলছে, দ্রুততার সঙ্গে কাজ শেষ হবে বলে জানালেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির। বন্যায় গোলগ্রাম মলিহাটি রাস্তার একাধিক জায়গায় বন্যার জলের চাপে ভেঙে গিয়েছিল। বিধায়ক একাধিকবার পূর্ত দপ্তরকে জানান বলেও দাবি করেন। তিনি কাজের গতি কেমন হচ্ছে তা জানতে পূর্ত কর্মাধ্যক্ষকে সঙ্গে নিয়ে এলাকাতেও গেলেন। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সীতেশ ধারা, শিক্ষা কর্মাধ্যক্ষ অশ্বিনী সর্দার সহ অন্যান্যরা। বিধায়ক বলেন, গত বছরের বন্যায় আমাদের ডেবরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে ডেবরার মানুষের পাশে ছিলেন। আমিও ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো কাজ চলছে, আমরা তা পরিদর্শন করলাম যাতে ঠিক কাজ ভালোই হচ্ছে। আপনারা সবাই জানেন যে গত বছর 2024 সাল আর কি সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রবল বন্যায় আমাদের 4টে অঞ্চল খুব ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল মালিঘাটি। এটা আমাদের 7 নম্বর অঞ্চল। রাস্তা খারাপ হয়েছিল, আমি বিভিন্ন জায়গাতে চিঠি লিখেছিলাম, বিভিন্ন জনের সঙ্গে কন্ট্যাক্ট করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সদয়। তিনি এখানে রাস্তাগুলো বা অন্যান্য যে সুযোগ সুবিধা, যে বন্যায় ভেসে যাওয়া মানুষগুলোর সুযোগ সুবিধার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প দিয়েছেন। বাঁধগুলো ভেঙে গেছিল, সেগুলো খুব দ্রুত রিপেয়ার করিয়েছেন। রাস্তাগুলো যে খারাপ হয়েছিল সেগুলো সব দ্রুত রিপেয়ার হচ্ছে। এবং এই গোলগ্রাম থেকে মলিঘাটি যে 9.5 কিলোমিটার রাস্তা, এটার জন্য 18,40,94,000 টাকা স্যাংশন হয়েছে। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমি ওখানে গেছিলাম গতকাল, অনেকক্ষণ ছিলাম এবং দেখে এসেছি। ওখানকার লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয়, কেউ যেন ইন্টারফেয়ার না করে। যেটা আমাদের সরকারের ঘোষিত নীতি, সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায়, সেটাই সবাইকে দেখার জন্য আমি রাজনৈতিকভাবে অনুরোধ করে এসেছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।